আজকে যা কিছু হয়েছে সবকিছু এই তরমুজের জন্য। তরমুজের জন্য অনেকটা কাজ আমার হালকা হয়ে গিয়েছিল। তো ১ম যেকোনো সবজি বা ফল বাড়িতে আসে তখন তার কিন্তু একটা বেশ আলাদা কদর থাকে। তো এরপরে তো আসতেই থাকবে। তো এই যে গরমের ১ম সবজি বলতে তোমার এই এঁচোড়, ভেন্ডি আর কাঁচা আম গত মঙ্গলবার দিন এনেছিল আর সেই সঙ্গে এনেছিল এই তরমুজ। আর যখন এই তরমুজটা এনেছিল তখনই আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম যে নতুন একটা ফল এসছে আগে ঠাকুরকে নিবেদন করব। তো আমি বুধবার দিন আর ঠাকুরকে দেইনি। আমি রেখে দিয়েছিলাম যে একবারে বৃহস্পতিবার দিন ঠাকুরকে নিবেদন করব। তো সকাল উঠে পড়েছি যেহেতু স্কুল আছে, অফিস আছে। তো অফিস আর স্কুল থাকলে না সকালে বৃহস্পতিবারের মতন পুজো করা খুব একটা সম্ভব হয়ে ওঠে না। তবুও আ আমি টার্গেট নিয়েছিলাম যে যেভাবেই হোক আমাকে সকালে অ্যা পুজোটা সেরে নিতে হবে। এই কারণেই যে তরমুজটা যদি সকালে ঠাকুরকে দিয়ে দিতে পারি তাহলে আ কর্তামশাই খেয়ে যেতে পারবে। না হলে ওর আর খাওয়া হবে না। রাতে এসে তো আর ফল খাবে না। আর উম পরের দিনও খেতে আর ভালো লাগবে না। এমনিতেই অনেক দিন হয়ে গেছে। অ্যা কবে আসে বাজারে তার তো ঠিক নেই। তারপরে আমিও ঘরে ২ দিন রেখে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো সেইজন্য সকাল একদম স্নান করে আগে ঠাকুরকে নিবেদন করে নিলাম। তো দেখো বাড়িতেই মোটামুটি সবকিছু ছিল আর বাজারে যেতে হয়নি। বাড়ির থেকেই সব সংগ্রহ করে নিয়ে আমি সকালে পুজোটা সেরে নিয়েছি। তো আরও একটা ব্যাপার, আমি তো ভয়েসটা পরে দিচ্ছি। মানে কি বলবো, সত্যি তরমুজের জন্য সকালে পুজোটা দেওয়া হলো। তরমুজ না থাকলে কিন্তু আমি এই রান্না-বান্নার শেষে তারপরে পুজো করতাম। তো যাই হোক ঠাকুরের অশেষ কৃপায় সকালে পুজোটা হয়ে গেছিল। তা না হলে না আমি দুপুরে আর পুজোটাও করতে পারতাম না। ওই আর কি বাধা পড়ে যেত। তো যাই হোক সকালে পুজোটা হয়ে যাওয়াতে আমি অনেকটা শান্তি পেয়েছি। আর না হলে ওই মেয়েই পুজো করত। তো যাই হোক পুজো হয়ে গেছে। আর দুপুরে এই যে ধীরে সুস্থে সব রান্নাগুলো করছি। একদিকে এঁচোড় সেদ্ধ বসিয়ে দিয়েছি, আরেকদিকে আমের চাটনি বসিয়ে দিয়েছি। আমের চাটনিতে আমি একটু আখের গুড় দিয়ে আমের চাটনিটা করে নিলাম। আমাদের বাড়িতে খুব একটা আম আনা হয় না, খুব কম আনা হয়। তো আমের আমের চাটনি করলাম। তার আগে আমার বড় মেয়ে খানিকটা কাঁচা আম কেটে নিয়ে গেছে। ও টক খেতে খুব ভালোবাসে। তো খানিকটা কাঁচা আম আগেই নিয়ে গেছে। আর আমি বাকিটা এই যে চাটনি করে ফেললাম। আর এদিকে তোমার ওই ভেন্ডিটা একটু সর্ষে আর একটু পোস্ত দিয়ে একটু গা মাখা তরকারি মতো করে রাখলাম। ভেন্ডিটাও ১ম এসেছে। তো এইভাবেই রান্না করলাম। এখন তো গরম পড়ে যাচ্ছে, এগুলো এখন প্রায়ই খেতে হবে। আর এদিকে এঁচোড় রান্না করে নিলাম। ওই যেমন মশলাপাতি দেয় সেরকমই দিয়েছি। ঘি, গরম মসলা দিয়ে নামিয়ে নিয়েছি। তবে এখনকার এঁচোড় অতটা ভালো লাগে না। তোমার আরেকটু পোক্ত হলে খেতে ভালো লাগবে। যেকোনো সবজি বলো না কেন, যেমন পেঁপে, লাউ, এঁচোড় একটু আগে কাটা হয়ে গেলে না অতটা ভালো লাগে না। একটু টাইম মতন কাটলে সেই জিনিসটা ভালো সেদ্ধও হয় আর খেতেও ভালো লাগে। তো মোটামুটি আজকে যেহেতু বৃহস্পতিবার আর সবকিছুই আমার নিরামিষ আয়োজন। তো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।